আমার দিকে তাকিয়ে দেখুন, আমার হাতে 5টি আঙ্গুল। এই 5টি আঙ্গুল যদি বানান করি, আলিফ লাম জাবার আল্লাম খারা জাবাল্লাহ, হে প্রভু আল্লাহু। আল্লাহ এমন একটি শব্দ, আল্লাহ এমন একটা এসে, আল্লাহ এমন একটা বাক্য যার সাথে কোন বাক্য মিল করা যাবে না। অনেকগুলো বাক্যর অপোজিট শব্দ হয়, যেমন কেউ বলছে ঈশ্বর, ঈশ্বর ডাকিলে অপোজিট শব্দ হবে স্ত্রীলিঙ্গ ঈশ্বরী। যদি কেউ ডাকে নারায়ণ, শব্দটি অপোজিট হবে নারায়ণী। যদি কেউ ডাকে গড, অপোজিট শব্দ আসবে গডেস। যদি কেউ ডাকে ওপরওয়ালা, নিচে শব্দ হবে নিচেওয়ালা। যদি কেউ বলে সেজনা, অপোজিট শব্দ হবে এজনা। কিন্তু আল্লাহ না, আল্লাহ শব্দটি না স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ। আল্লাহ কোন লিঙ্গের সঙ্গে ব্যবহার হয় না। যদি কেউ বলে আল্লাহর আলিফ কেটে দেব, আলিফ থেকে একটা পূর্ণ বাক্য উচ্চারণ হবে। কোরআনে কারিমা খুলে দেখুন, আলিফ আল্লাহু লা, একটু আস্তে কথা বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত্যু নয়, আর মৃত্যু আমার আল্লাহকে স্পর্শ করবে না। আলিফ কেটে দিলাম, হয়ে গেল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাথার উপর যে আকাশ, এই আকাশের মালিককে, জমিনের মালিককে। মহান আল্লাহ বলছেন, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাল মিজান। আমি তোমার মাথার উপরে সন্নি নীল গগন টাঙিয়েছি, বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত অবস্থায় মাথার উপরে আমি আল্লাহ পাক কুদরতি শক্তিতে আকাশকে আমি টাঙিয়েছি। সেই আকাশ কটা? আল্লাহ বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আমি তোমার মাথার উপরে 7 নিজ গগন টাঙিয়েছি, কোনো খুঁটি নাই, কোনো খাম্বা নাই। সেই আকাশের গায়ে রেখেছি আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আকাশের গায়ে একটা প্রজ্বলিত প্রদীপ তৈরি করেছি সূর্য, আর একটা হলো চন্দ্র। যখন সূর্য উঠে যায়, সূর্য যখন প্রখর হয়ে যায়, তখন দিন হয়ে যায়। আর সূর্য যখন ডুবে যায়, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি, আর রাতের বেলা একটা প্রদীপ জ্বলে দিয়েছি। ওয়াকামারম মুনিরা, স্নিগ্ধ আলো আকাশে জ্বেলে দিয়েছি। এই চন্দ্র আর প্রদীপ, চন্দ্র আর সূর্য আকাশের গায়ে বেহুসবানিউ, আকাশের গায়ে চলাফেরা করছে, ঢেউ খেলছে, আচরণ বিচরণ করেছে। কখনো আকাশের সঙ্গে, কখনো চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, আর কখনো সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না। অসংখ্য তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছি। ওয়াজাল্লাল আরদা মাহাদা, আর তোমার পদতলে জমিনটা বিছানার মতো বিছায়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনের সৌন্দর্য কি? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না
নারীকে পুরুষের পোশাকের ন্যায় বানাইছি সম্পদ, আর পুরুষটা নারীরও সম্পদ বানাইছি। একবার সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে নারায়ে তাকবীর দেবেন? বাহাদুর হো তো ফিকির क्यों करते हो? একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমার আব্দুল জব্বার ভাই কোথায় গেল? চিন্তা কর। আচ্ছা, আমাদের 24 পরগনায় বাড়ি বুঝলেন, তো দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয় দাদা। আপনারা পুরুষ না নারী? নিঃসন্দেহে পুরুষ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। হাফ সেঞ্চুরি হয়েছে। হবে হবে। হাঁড়ি গরম হলে পানি গরম হবে, পানি গরম হলে তবে চা ফুটবে, তবে তো সেই চা খেতে হবে নাকি ভাই? আপনারা দাঁড়িয়ে কেন আছে? আল্লাহ কি বসার তৌফিক দেয়নি? ও ভাই একটু বসুন না। বসার জন্য এত সুন্দর স্টেজ করা হয়েছে, কেন ঘোড়ার দলে নাম লেখাচ্ছেন আপনারা? ঘোড়া এমন একটা জাত, দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে হাগে। মুসলমানের স্বভাব হবে আদব। ভাইরা আমার, তাহলে আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন কি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আরো বলেন, দুজনের সমান অধিকার হলেও আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী তোমার উপরে দায়িত্ব ভার দেওয়া হয়েছে তোমার স্বামীকে। তোমার স্বামী হলো সাম্রাজ্যের রাজা, তুমি হবে সাম্রাজ্যের রানী। মহান আল্লাহ বলেন, আল্লাহ হাব্বু জুল্লাসুফি ওয়ার রাইহান, সুন্দর সুন্দর বাগান এবং বাগিচা আমি বানাইছি। কেন? ওয়াইযা কুজিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে দাও রেজেকের জন্য। আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা করেছি। বন্ধুরে আমার, দোস্তরে আমার, সারাদিন জীবিকা করতে তোমাকে হবে না। যখন জীবিকার সময় দেওয়া হয়েছে সেই মাপে তুমি জীবিকা করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য বলছেন, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা আমরা, যাতে পথ না ভুলি তার জন্য এমন একটা কিতাব আমাদেরকে দিলেন, যে কিতাবটা কথা বলতে পারে, যে কিতাবটা উত্তর দিতে পারে, যে কিতাবটা প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারে। পৃথিবীর মাটিতে সারা সারা জগৎ লেগেছে কোরআনের বিরুদ্ধে। আমরা কিন্তু জীবনে কোনো কিতাবের বিরুদ্ধে, কোন জাতির বিরুদ্ধে স্লোগান দিইনি, কিন্তু অনেক জাতি চাইছে কোরআন বাতিল করো। এর কারণটা কি? এক নম্বর কারণ হলো, যে জিনিস যত দামি তার শত্রু তত বেশি। হে কোরআন, তোমাকে নষ্ট করার চেষ্টা করছে, তুমি কি নষ্ট হবে? কোরআন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাযিল হয়েছি। মহান আল্লাহ বলে, আমি কোরআন নাযিল করেছি নিজে। আমি আল্লাহ কোরআন যেমন নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছি। কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে, ও মুসলমানের কোরআন, তোমার কোথায় বাড়ি? ও কোরআন শুধু মুসলমানের না, সারা বিশ্ব জগতের। কোরআন বলছে, হুদাল লিন্নাস, আমি মানবের হেদায়েতের হুদা। যারা কোরআন গ্রহণ করবে, সে হিন্দু হোক, অন্য জাতি হোক,
অন্য সম্প্রদায় হোক, যে কোরআন মেনে নেবে, কোরআন তাদের হেদায়েতের পথ দেখাবে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কলকাতায় না তোমার বাড়ি হাওড়া না তোমার বাড়ি মেদিনীপুর না হুগলি? কোরআন বলে দা আমার বাড়ি কোথায়, শুনে নাও। বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। হে কোরআন, তুমি বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো, কোন মাসে এসেছো? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন, তুমি বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা লাইলাতুল কদর তো সম্পর্কে কি জানো? সবাই আমরা জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে মাসটা হলো হাজার মাস অপেক্ষায় রাত্রিটা উত্তম। কোরআন তুমি বলো কার সাথে এসেছো? কোরআন বলে দিন নাযালা বিহির রূহুল আমিন। আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। একবার সুবহানাল্লাহ বলবেন না জোরে? ভাইরা আমার, মসজিদ দেখেছেন? মসজিদের কপালে দেখবেন ঢুকতে গেলে একটা দোয়া লেখা থাকে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু অনেক জায়গায় দেখবেন মন্দির আছে, মন্দিরের কপালে ওঙ্কার যে একটা চন্দ্রবিন্দু আছে, লেখাটা কিন্তু খারাপ নয়, ভাষা কিন্তু ভালো, বোঝা যদি হয় মানুষ বোঝে। পণ্ডিত লেখে, জ্ঞানী যদি তার বিশ্লেষণ করে তাহলে তারা বুঝতে পারবে। কি সুন্দর করে বলছে অং। অং থেকে চারটে শব্দ আমরা পেয়েছি অথর্ববেদে। ও বিভস্য মালো নীতি নৈতিত্ব চরি হেরি নাম কল্যাণ বসুমতি ওয়াল্লাহে হরবংশিত বল্লং লা ইলাহা ইল্লা হরভ কিবা করং অং শান্তি সর্বভূতে গরুষি ওয়াল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নাম ওয়াল্লং। যিনি আল্লাহ, যিনি ওয়াহিদ, যিনি আহাদ, যিনি লা শারীক, যিনি জগতের প্রতিপালক, তিনি আল্লাহ, তিনি জগৎকে সৃজনকারী। কাকে আল্লাহকে পেতে গেলে কার কাছে ডিসিপ্লিন নেব? বেদ বলছে স্বর্গদতি হেরি নাম অল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং নাম ও আব্দুল্লাহি ওয়াল মতালং তিসলং তিত্ততিশবং লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। এমন একজন মহামানব, তিনি নিজে করেছেন এবং বলেছেন, যেটা করেছেন সেটা তিনি বলেছেন। তিনি এমন একজন মহামানব, জীবনের মধ্যে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। এই জন্য আরবের প্রখ্যাত কাফের আবু জাহেল তার নাম দিয়েছিল আল আমিন। তিনি এমন একজন মহামানব, জীবনে কোনোদিন কাউকে কটু বাক্য বলেননি। স্বর্গদপি হেরি নাম আদর্শ পূজ্যতি নম কল্যাণ অং শান্তি সর্বভূত মোহাম্মদে নম। যারা মোহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র ধরেছে তারা মহান হয়ে গেছে, যারা নবীর চরিত্র
চরিত্র ছেড়েছে, তারা পিছলে গেছে। নবীর চরিত্র ধরেছিল ওমর, তাই হয়ে গেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর চরিত্র ধরেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর চরিত্র ধরে নাই আবু জাহেল, কাফের উপাধি পেয়েছে। আবু লাহাব কাফের উপাধি পেয়েছে। আজও গেলে দেখতে পাবেন যেখানে আবু জাহেলের কবর আছে, ওই দেখবেন বদরের প্রান্তে গিয়ে দেখে আসবে লক্ষ লক্ষ জুতো আবু জাহেলের কবরের উপর হাজিরা ছুঁড়ে মেরেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু পারেনি। মহান আল্লাহ বলে ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আলো প্রস্ফুটিত হবে, অসত্য আস্তে আস্তে দূরে মুছে যাবে। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। আপনারা জানেন রাতের শেষ অংশের যে নামাজটা, যেটা হলো ফজরের নামাজ, মহান আল্লাহ বলেছেন ওয়াইদা কুজিয়াতুস সালাহ, তোমরা ফজরের নামাজ পড়ো। এক যুবক ফজরের নামাজ পড়েছেন জামাতে, সালাম ফেরা হয়ে গেছে, কেউ বা মসজিদে আছে, কেউ বা বার হয়ে গেছে। যুবক ওর জীবনের একটা পেশা ছিল, কোন উটকে যাবে করা, উটকে যাবে করে উটের গোশ বাজারে বিক্রি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। যুবক আপনারা জানেন গরু জবাই করতে 2-3 জন লাগে, ছাগল জবাই করতে 2-1 জন লাগে, উট জবাই করার জন্য 2-3 জনের প্রয়োজন নাই, বাঁধারও প্রয়োজন নাই, শোয়াবার প্রয়োজন নাই, একা যথেষ্ট। হুলকুমে নাহার করিলে, খুন বহিয়ে দিলে কুরবানি হয়ে গেল, জবে হয়ে গেল, একাই যথেষ্ট, শুধু একটু সাহসের দরকার। যুবক উটকে নাহার করেছে, নাহার করে পেশাবের কিরা পেয়েছে। 2টা দোকানের গলিতে যুবক পেশা ফিরতে বসেছে। পাশের দোকানের গলিতে কে জানো চিৎকার করে বলে আমাকে বাঁচাও। ছুটে গেল কসাই, গিয়ে দেখলো পাশের গলিতে এক যুবককে কে তার গলাটা অপারেশন করে দিয়েছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে যুবক। কসাই করলো কি, যুবককে বুকে জড়িয়ে ধরলো, চিৎকার করে ডাক দিল দোকানের মানুষ, বাজারের মানুষ, প্রতি মানুষ যারা আছো তাড়াতাড়ি করে এসো, আমাদের দেশের অমুক ব্যক্তিকে কে জবে করেছে, একে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে, একে কবিরাজ দেখাতে হবে, একে হসপিটালে নিয়ে চলো। হাই আফসোস, হাত কেটে গেলে মানুষ বাঁচে, পা কেটে গেলে মানুষ বাঁচে, কিন্তু গলা কেটে গেলে মানুষ বাঁচা সম্ভব নয়। যুবকটা মরে গেল। সবাই বলছে এতদিন ছাগল জবে করতিস, উট জবে করতিস, দুম্বা জবে করে গোশ বিক্রি করতিস, মানুষ জবাই করা কবে থেকে শুরু করলি? এ বলল ভাই শোনো, আমি সাহাবায়ে রাসূল, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি নবীর সঙ্গে বদরে যুদ্ধ করেছি, কাফেরের সাথে লড়াই করেছি নবীর সাথে, আমি খন্দকেও যুদ্ধ করেছি, তোমরা দেখেছো আমি একজন সাহাবায়ে রাসূল, আমি মিথ্যা বলি না, আমি মার্ডার করিনি। এরা বলল সবাই তো এই কথাই বলে, মার্ডার করার পরে বলে করি নাই। তোর হাতে ভজালি, তোর ভজালিতে রক্ত, তোর জামাতে রক্ত, এখানেতে ছোট বড় আছেন যত বীর, এখানেতে ছোট। সব বক্তারা ইউটিউব নিয়ে বাড়ায়, আমার দরকার নাই, আমি অত পচা কাঁঠাল নাই যে অ্যাডভার্টাইজ করতে হবে। আজ 41 বছর চলছে আমার এই জলসার জীবন,
বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। তখন আমার আব্দুল জব্বার ভাই ছাত্র, তখন আমি বক্তা। ওকে ছোটবেলা থেকে আমি দেখছি, আমার সামনে বুড়ো হয়ে গেল, একটাও চুল পাকনি। তখন ওর সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কত জলসা একসঙ্গে করেছি, একই জায়গায় শুয়ে গড়াগড়ি করেছি। ভাইরা আমার, আরে আল্লাহ যতদিন তোমার তকদির ভালো করবে ততদিন চলবে, তোমার ওই অ্যাডভার্টাইজের দরকার লাগবে না। লাগবে ভাই? all that glitters is not gold, যা চকচক করে তা সোনা নয়। বৃক্ষ তোমার নাম কি? বলে ফলে পরিচয়। একবার জোরে আল্লাহ একবার বলবেন। আমার একটু আগে সভাপতি মুখ বেঁধে দিলেন, না তো আমি মুখ বাঁধা লোক নয়, আমি তেরে মেরে ডান্ডা লোক। কিন্তু ভাই আমার বলে দিলেন, কাজেই এখন সামনে গুজগুজি চলছে, বুঝলেন কি চলছে? সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে, ও বিচার এখন করা যাবে না। একবার জোরে বলে না তাকবীর। কই হলো বলেন দিদি? দেহের শক্তিটা গলার কণ্ঠ নিয়ে একবার বলা যায় না? জমিনের মালিক কে? আল্লাহ। চিল্লায় বলেন আকাশের মালিক কে? আমাদের মালিক কে? আমরা তো একই কোম্পানির লোক। এখানে কোনো অসুবিধা আছে ভাই? নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধরে দেন আল্লাহু আকবার। হু আকবার মানে আল্লাহ বড়, আকবার মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়, আজিম মানে বড়। এই জন্য বলে নারায়ে তাকবীর। যুবক বলছে আমি মার্ডার করিনি। করিসনি? বলে না। কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, কেউ চুল ধরে টেনে গলার কলার ধরে বিচারে নিয়ে গেল খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আলী করিমুল্লাহ জহুর কাছে, ইয়া আমিরাল মুমিনিন, এ মার্ডার করেছে, বিচার চাই। যুবক বলল, ইয়া আমিরাল মুমিনিন, আমি সাহাবায়ে রাসূল, আমি মার্ডার করিনি, সত্য বলছি। সবাই বলল করেছে কি না করেছে জানি না, ওর হাতে রক্ত দেখেছি, ওর কাপড়ে খুন লাগা দেখেছি, ওর জামাতে রক্ত দেখেছি, ও ছাড়া আর কেউ করে নাই। আলী বললেন, শোনো কোরআন কি বলছে, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। কতলের বদলে কতল, খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা চাও। এই যুবককে গিয়ে নিয়ে বদ্রভূমিতে এক কোপ মেরে এর দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দাও। অর্ডার হয়ে গেছে মরণের। যুবক হস্ত জুড়ে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে প্রাণ ভিক্ষা চাই না, তবে একটু প্লিজ দয়া করে আমাকে একটু সময় দিন, একটু সুযোগ দিন। বলে কি চাও তুমি মার্ডারের আসামি? বলে ইয়া আমিরাল মুমিনিন, আমার পৃথিবীতে বিবি নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই, মক্কায় সব থেকে গেছে। আমি হিজরত করেছি নবী আসার কিছুদিন পরে। আমি আর আমার মা দুজনে এসেছি এই মদিনায়। আমার একটা উট ছিল, সেই উটটা জবে করে গজ বিক্রি করি, আবার ওই টাকা দিয়ে উট কিনি। এইভাবে আমাদের মা বেটার জীবিকা হয়। আজকে যখন আমি মার্ডার আসামি হয়ে গেছি, আমি মরণের পূর্বে দুনয়ন ভরে আমার জননী মাকে একবার দেখতে চাই। মা বড় না বউ বড়? ঠিক করে বলেন, মা বড় না বউ বড়? মাকে বেশি ভালোবাসি না বিবিকে বেশি ভালোবাসি? তাহলে আপনার বাড়ি যাবো আমি আজ। আপনার মাকে ক টাকার শাড়ি দিয়েছেন আর আপনার বিবিকে ক টাকার দিয়েছেন, আমি এক্ষুনি যাচাই করবো। হতভাগা। কোরআন শরীফ আল্লাহ বলে, লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান।
আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, ভদ্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। যুবক বলছে আমার হতভাগিনী মা আছে, দরদি মা, জগৎ জননী মা আছে, একবার দুনয়ন ভরে আমি তাকে দেখব। খলিফা বললেন, যুবক মার্ডারের আসামি যখন হয়ে গেছো, তোমাকে পারমিশন দিলাম, এজাজত দিলাম, যাও তোমার মায়ের চাঁদ মুখখানা দেখে আসো। পাগলের মতো হয়ে উত্তর সাথে দৌড়ে ছুটেছে বাড়িতে গিয়ে যুবক দেরি না করে বড় একটা কাঠের বাক্স মাথায় করে নিয়ে মসজিদে নববীর সামনে এসে নামালেন। কিছু যুবক ছিল অ্যাডাল, এরা কিউরিসিটি দমন করতে পারে না, না জানি কি আছে রে, কেউ মনে করে কি আছে, কৌতূহল মনে করে কি আছে রে, কেউ বলে টাকা আছে, পয়সা আছে, ছুটে গিয়ে বাক্সের কাছে গিয়ে সবাই নাকে হাত দিয়ে ফিরে এলো। কসাই বলল, শোনো, টাকার থেকে দামি, সোনার থেকে দামি যেটা আমি মন থেকে মানি, যেটা বাজারে কিনতে পাওয়া যায় না। তোমরা সরে যাও। যুবক বাক্স খুললো, বাক্সের ভিতর থেকে মাকে তুলে বাল করলো। মাথায় একটাও চুল নাই, ভুরুতে একটাও চুল নাই, গোটাই শরীরটা ছোট্ট হয়ে গেছে। মা পায়খানা করেছে, দুই হাত দিয়ে পায়খানা গুলো দূরে ফেলে দিল। মা পেশাব করেছে, নিজের মাথার পাগড়িটা দিয়ে পেশাব গুলো ভিজিয়ে গামছার মতো নিচড়ে ফেলে দিয়ে এসেছে। মাকে গোসল দিল, মাকে গোসল দেওয়ার পরে শুকনো কাপড় পরালো, মাকে কোলের ওপর করে বসিয়ে, আরবের প্রচন্ড গরমের কারণে রুটি কড়া হয়ে যায়, গোশ শক্ত হয়ে যায়। কসাই আব্দুল সালাম গোশ আর রুটি নিজের মুখে ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে মায়ের মুখে তুলে দেয়। মায়ের দাঁত না, মার চোখ চলে গেল ছেলের দিকে। ছেলের দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মা জিজ্ঞেস করলো, বেটা কয়েক বছর হয়েছে আমার প্যারালাইসিস হয়ে গেছে রে বেটা, চলতে ফিরতে পারি না, অচল অধম হয়ে গেছি। কোনদিন তোকে কাঁদতে দেখিনি, প্রতিদিন আমাকে গোসল করাস, প্রতিদিন আমাকে খাস, আজ কেন তুই কাঁদতেছিস বল? যুবক পট করে চোখ মুছে বলে বলল, মা বোধহয় কোন ধুলা কুটি আমার চোখে পড়ে থাকবে। মা বলল, বেটা কুল্লু মুম্মি ওয়াউলাদুন তাবিব, প্রত্যেক মা হলো বেটার জন্য ডাক্তার। বেটা সত্য করে বল ব্যাপারটা কি? যুবক বলছে, মা আমার বড় কাঁদো না, আগামীকাল তোমাকে কে খাওয়াবে, কে গোসল দেবে, কে তোমার গুমুত পরিষ্কার করবে মা, সেজন্য আমি কাঁদতেছি। মা ছোট বাচ্চার মতো প্রশ্ন করছে, কেন তুই কোথায় যাবি? তুই যে আমার 7 রাজার ধন, তুই যে আমার অন্ধের দৃষ্টি। যুবক বলেছে, মা কালকে আর আমি বাঁচব না, আমি মার্ডারের আসামি হয়ে গেছি, ওরা মার্ডারের আসামি বানিয়ে দিয়েছে। মা বলল, বেটা ফজরের নামাজ পড়েছিস? সুবহানাল্লাহ বলুন, এই জোরে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে। তুমি কেমন নামাজি, বাপ বেটাই সকালে ঝগড়া করো। তুমি কেমন নামাজি,
স্ত্রীর সঙ্গে দিনের পর দিন কথা নাই, তুমি কেমন নামাজি দুই ভাই ভাই মিল্লা, তুমি কেমন নামাজি তোমার ঘরে শান্তি আসে না। শান্তি কোথায় মোর তরে হয় বিশ্বভুবন মাঝে, অশান্তিতে আঘাত হানে তাই তো বিনা বাজে। তুমি কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি কি লোক দেখানো নামাজ পড়ো নাকি? আল্লাযিনা আন সালাতিহিম সাহুন, যে নামাজ তোমার অমনোযোগী। মহান আল্লাহ বলেন, বান্দা কি সুন্দর আমি পরিবেশ তৈরি করেছি দেখ। যখন তোমার আর তোমার বিবি এক বালিশে যখন মাথা দিয়ে শুয়ে যাও, ওয়াজাআল্নাল লাইলা লিবাসা, আমি আল্লাহ অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়ানাওমাকুম সুবাতা, আর তোমার চোখে আমি নিদ্রা দিয়েছি। তোমরা স্বামী স্ত্রী যে মধুর সম্পর্ক করেছো, মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, যুইয়ানা লিন্নাসি শাহাওয়াতে মিনান নিসা, তোমরা স্বামী স্ত্রী যে প্রেম সাগরে ডুব দিয়েছো। আলাম ইয়াকুন উতফাতাম মিন মানি, আমি তোমার মাস্তক হইতে পৃষ্ঠ হইতে রিপুটা কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে মিনাজ যাও যাইনিজ যাকার ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে ফিল্টার করি মিন আলা, রক্তের গোটা তৈরি করি, কাউন্সিল করি তুমি বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নয়, কি করে বিশ্বাস করো আমি তোমার প্রভু নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহয়াকুম, আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছি। ভাবিও না হিরো, সুম্মা ফের ইমিতুকুম, আমি তোমাকে আবার মৃত্যু দিয়ে দেব। এখন মরণটা যখন তোমার হুলকুমে এসে থাকবে, ফালাউলাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, নিঃশ্বাসটা যখন তোমার হুলকুমে এসে থাকবে, তুমি তখন অসহায়। মা বলছে বেটারে, হ্যাঁ বেটা তুই মার্ডার করিস, বলছে না। হাদিসে এসেছে তিনজনের দাওয়াত কবুল হয় দোয়া, একটা হলো কারা মুস্তাজাবাত দাওয়াত হলো তিনজন, একটা হলো মুসাফির, একটা হলো মুজরিম, আর একটা হলো মা বাবা। মা দুই হাত তুলেছে, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আয় আকাশের মালিক, আয় জমিনের মালিক আল্লাহ, আমি মা হাত তুলেছি আল্লাহ, আমার ফরিয়াদ কবুল করে নাও। জীবনে যত নেকি করেছি আল্লাহ তার বিনিময়ে সদকা চাই। as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, আল্লাহ তোমার নবী বলেছেন সদকা দিয়ে দাও, বালা দূর হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে। আল্লাহ আমি তোর দরবারে হাত তুলেছি আল্লাহ, আমার বেটাকে আল্লাহ তুমি জীবন দান করো মাওলা। তুমি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, তুমি পূর্ব হইতে পশ্চিমের বাদশা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা কাঁদতেছেন আল্লাহ। মা বাপের দোয়া কবুল হয়? জোরে বলুন কবুল হয়। কার কথা? নবীর কথা। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। কবরে মানুষ নেকি করতে পারে না, গুনাহ করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানাবেন, আল্লাহর ঘর সৌন্দর্য করবেন, বানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর দেবেন।
5 মিনিট বলবো, বেশি সময় নেব না। আল্লাহর ঘর বানাবার জন্য এই হিমিত মহিতি জলসা। তোমার বাপ থাকলে খেত, মা থাকলে পড়তো, কত ডাক্তারের ওষুধ লাগতো। তোমার বিবির সুগার হয়েছে, ডাক্তার বাড়িতে নিয়ে যাচ্ছ বহরমপুর। তোমার বিবির হয়ে গেছে থাইরয়েড, নিয়ে গেছো লালগোলা, রক্ত পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করতে 5,000 6,000 টাকা হুড় করে বার হয়। আল্লাহর কসম, সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। কে আছো আল্লাহর ঘর বানাবার জন্য 5,000 টাকা আল্লাহর কোন বন্ধু কুরবানি করবেন যে আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দিয়ে আমার মা বাপের পিঠের তলার কাফনটা কেনার জন্য একটু দোয়া নেব? কোন আল্লাহর বন্ধু আছেন, কোন আল্লাহর প্রেমিক আছেন? মাত্র 5 মিনিট বলবো, তারপর ধারাবাহিকতা ভাবে জলসা চলবে। এই ঘটনাটা বলেছি আপনাদের কাছে বলবো। কেউ একজন আছেন? নফস কইবে তৃষ্ণা তোর কমে যাবে, আল্লাহ বলছে যে আমি তোর বাড়িয়ে দেবো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সোয়াপুকুরের মাটিতে এমন কোন বীর মুজাহিদ আছেন, উদীয়মান কোন যুবক আছে, নগদ অথবা বাকি 5,000 টাকা দেবার মানুষ আছেন ভাই? মাত্র 1 মিনিট। কোন বীর সৈনিক, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন পঞ্চায়েত, কোন সদস্য, কোন ডিলার, কোন মোড়ল, কোন মাতব্বর, কোন ক্যাশিয়ার, কোন মুহতামিম, কোন নাজেম, কোন সেক্রেটারি, কোন মাতোয়াল্লি আছেন? কোন একজন ভাই হাত তুলতে পারেন? আছেন আল্লাহর কোন বন্ধু? 5,000 টাকার দাতা, নগদ অথবা বাকি। দেখি আল্লাহর ঘর বানাবার জন্য কাদের মানসিকতা ঠিক আছে? আল্লাহর ঘর বানাবার জন্য কোন প্রেমিক আছেন? আল্লাহর ঘর তৈরি করার জন্য কোন বন্ধু আছেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আছেন কেউ? আরে ভাই, এত বড় মজলিসে একটা 5,000 টাকার দাতা নাই? নফস কইবে তৃষ্ণা তোর কমে যাবে, শয়তান বলবে তৃষ্ণা তোর কমে যাবে। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি যদি ইসলামকে সাহায্য করো, মানে আল্লাহকে, আল্লাহ তোমাকে দেবে কাসীরান কাসীরা, বেশি থেকে বেশি। আছেন কেউ? একজন আল্লাহ প্রেমিক। এই চুয়াপুকুরের মানুষ খুব দামি মানুষ, আপনাদের সুনাম সব জায়গায় আছে। বলুন, এদেশে একটা বিরাট দাওরা হাদিস মাদ্রাসাও চলছে আপনাদের দানে, যেখান থেকে মৌলভী মাওলানা ফারেক হয়। এরা মাদ্রাসা আছে না? সেই দেশের মানুষ অত পিছিয়ে কেন বলবে? একটা মসজিদ বানাবার জন্য ডাক দেওয়া হয়েছে। কেউ নাই ভাই? একজন? ও ভাই জানেরা, কেউ একজন আছেন? মা দোয়া করছেন, আল্লাহ বান্দি তুলি আছে 2 হাত, কবুল কর মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই, আল্লাহ তুমি আছো তার। ইব্রাহিমকে তুমি আগুনে ফেলিয়া দিলে, আবার ফুলেরই বাগান করে তুলিয়া নিলে। তুমি ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ায়, মুসা নবী বেঁচে গেল তোমার লীলায়। তুমি মালিক জাহান, মাসেরি উদর হতে বাঁচাও নবীর প্রাণ। তুমি ইব্রাহিমকে আদেশ করো স্বপ্নে কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। আবার শরীর তলে শিশু নবীর বাঁচাইলে তুমি প্রাণ। বান্দা বান্দির তুমি ফরিয়াদ কবুল করো, আল্লাহ আমার বেটা গুনাহ করে নাই, আমার বেটা মার্ডার করে নাই, আমার বেটা খুন করে নাই, তবু মার্ডারের আসামি হয়ে গেছে। আল্লাহ আমার বেটার তুমি জীবন দান করো। মা কাঁদতেছেন, খলিফা ডাকতে যুবকরে
সময় দিকে লক্ষ্য করো, সময় কাছে হয়েছে আকিমিস সালাত লিদুলুকি শামসি, সূর্য যখন ঢলে যাবে পশ্চিম গগনে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, তার আগে ফয়সালা করা হবে, দেরি করো না। মাও কাঁদে, ছেলেও কাঁদে। আরে ভাই, এত বড় মজলিসে নগদ বাকি থাকতে 5,000 টাকা হবে না ভাই জানেরা? এমন একজন ব্যক্তি ওঠেন যে আমি 5,000 টাকা নগদ অথবা বাকি দেব। কিংবা কোন ব্যক্তি যদি বলেন আমি 10 বস্তা সিমেন্ট মাটি দেব, কিংবা কেউ যদি বলে আমি 1 কুইন্টাল রড দেব, কেউ যদি বলে আমি 1 ট্রাক্টর বালু দেব, কেউ যদি বলে আমি 1 ট্রাক্টর পাথর দেব, কেউ যদি ভাবেন আমি 1000 ইট দেব কিংবা 500 ইট দেব। এই 5-6টা অফার আপনাদের কাছে রেখেছি, যেটাও আপনাদের রাস্তে দেবেন সেটাই হবে ইনশাআল্লাহ। বলুন একজন ব্যক্তি হাত তুলুন যে আমি দেব ইনশাআল্লাহ। এরকম কেউ আছেন? ও ভাই জানেরা, এত বড় মজলিস একটা নাই। মা খালাদের মধ্যে কেউ যদি থাকেন, মা লক্ষ্মী ভান্ডারের টাকা তো ঢুকছে 1000 টাকা করে, 5 মাসে দেবেন। মায়েদের এখন কপাল খুলে গেছে ভাই জানেরা, নাই কেউ 5,000 টাকা দেবার মতন কেউ নাই না। খুব ভারী হয়ে যাচ্ছে 5,000 টাকা। যদি 5,000 টাকা অসুবিধা হয় তো 2,500 বলুন। 10 জন ব্যক্তি 1,000 টাকা দেন, কে প্রথমে 1,000 টাকা দিবেন বলুন? 1,000 টাকার দাতা নগদ অথবা বাকি একজন 1,000 টাকা দিন। আল্লাহ তোমার তামান্না পূর্ণ করবে, আল্লাহ আপনার মনস্কামনা পূর্ণ করবে। 1 ঘন্টা দিব 9:40 10:40 ভাইরা আমার 1 ঘন্টা করেছি আলহামদুলিল্লাহ। কি নাম দাদা? তফেল। ধন্যবাদ, ধন্যবাদ ছিল বড় জ্ঞানী, এ দান কবুল করো তুমি কাদের গনি। তফেল মন্ডল বন্ধু আমার এখানেতে ছিল, দাদা দাদির নামে দেখো 1000 টাকা দিল। হয়তো চলে তারা করেছে গমন, এ কবর করো খোদা নূরের রোশন। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তারও দাদা দাদিরও কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানেরও বদলাতে। ওগো বাড়ি দোয়া করি তুমি রহমান, আল্লাহ তুমি করো তুমি নবীর মেহমান। জিজ্ঞাসায় দিল খোদা তোমারও লাগিয়া, কবুল করু দাম তুমি মেহেরবান করিয়া। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে। কি নাম? 2000 1,500 শামসুদ্দিন শামসুল শেখ নামে 1,000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কেয়ামতে পাবে। আর দেখো বন্ধু জ্বর ছিল এখানেতে, 1,000 টাকা দিল হাসিতে হাসিতে। এ কবুল করো মাবু তুমি গভীরাতে, ও গো বাড়ি দোয়া করি তুমি নিরঞ্জন। সম পরিমাণ তোমা করি আবেদন, এ দানকারীরা মাথা পিতার ভালো রাখো কবর, নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে। এ দান করলে কমে না গো, দান করলে বাড়ে। এই দেখো বাচ্চা ছেলের হাতে 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। এ মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। আরো দেখো বান্দা তোমার ভুলিয়া তোমার 500 টাকা দিল দান, গো দয়াময়। মসজিদ বানাতে মানালাম আমি। মৌলানা আব্দুল লতিফ নামে বন্ধু ছিল, 1000 টাকা খোদা দেখো তোমার রাহে দিল। ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। 1000 টাকা দিল মৌলানা সাহেব নাম আব্দুল লতিফের, আশা পূর্ণ করো তুমি রহমান। মুশকিল আসান খোদা করে দিও তারে, এই দোয়া চাহি খোদা তোমার দরবারে। ও গো বাড়ি দোয়া করি তুমি নিকাশির, আল্লাহ তুমি দিও তোমার দানের তাসির। আরে একজন ভাই আমার হরিপুর হতে জাযাকাল্লাহ
জাযাকাল্লাহ, আল্লাহ তোমার সহি সালামতে নিয়ে যাক। নিয়ত করেছে দেখো পবিত্র হজ মুবারক তুম সবকো হজ কা মহিনা। 500 টাকা দিল বন্ধু বড়দার, হজে যাবে জন্য হয়েছেন তৈয়ার। খোদা মানুষকে মনে পূর্ণতার করে দিও, আর কামেল হজের হজি আল্লাহ বানাইও। মুজদালিফায় কিংবা মিনা প্রান্ত হতে ভালোভাবে নিয়ে যাও তুমি পাগো যাতে, রওজাও দেখালিও তোমার নবীর মদিনায়। এই দোয়া চাহি খোদা তোমার দরগায় মনে। কিলা দিদি মারা গেছে তাই তাহার জন্যতে রাফিকুল 1000 টাকা দিল মসজিদ বানাতে। মসজিদ বানালাম আমি মুহররমের চাঁদে, ফকির ফাকরা ভাই না ভিগি লকডাউনে কাঁদে। এ দানের প্রতি তুমি হও মেহেরবান, আল্লাহ তুমি পুজো দিও মনের আরমান। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 1500 টাকা খোদা তোমার রাহে দিল। আরেকজন বন্ধু আমার ছিল বড় জ্ঞানী, 500 টাকা দান করিল যোগো কাদের গনি। দান করলে কমে জসিম শেখ জসিম শেখের নামে বন্ধু স্টেজে মাদার 1000 টাকা দিল যোগ পরবার। দানকারীর মাথা পিতার আল্লাহ ভালো রাখো কবরে, নূরে টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে। দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা না গো কোরআনেতে বলে। দান করলে নাকি মেলে হাদিসেতে কয়, বখিলেরা দান থেকে দূরে সরে রায়। কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেটা মরুর বালু ধন্য হলো লেগে নবীর বাস। খলিফা ডাক দিয়ে বলল, যুবক মাদারের আসামি হয়ে গেছে, আর বাহানা চলবে না। আরেকজন ভাই আমার 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। আল্লাহ মিঠায়ও তার মনে রোজার মান, এই দোয়া চাহি আমি ওগো সুবহান। খলিফা বলল, যুবক আর দেরি করো না, আর সময় নাই। যুবককে এবার নিয়ে যাওয়া হলো। মা কাঁদতেছেন, আমিরুল মুমিনিন আমার বেটা কোনো অপরাধ করেনি, মার দোয়া কবুল হয় রে বন্ধু। মা কি অমূল্য রতন। আমার ভাইজান কত আছে, 400 টাকা দিল তোমারও লাগিয়া, এ গভীর রাতে নাও কবুল করিয়া। 400 টাকা দিল পরিমাণে আজ কবরতে দিও তুমি নুরানি রোতাজ। হাসি মুখ দেখাইও মরণ কালেতে, এ কলে মানসিবি করো মরণ হালেতে। আর খোদা দিও দান বাচ্চা যতর দে, ছোট বাচ্চা 500 টাকা দিল খোদা তোমারও রাহেতে। মসজিদও বানাতে দিল 500 টাকা দান, মনস্কামনা পূর্ণতারও করো রহমান। ও গো বাড়ি দোয়া করি পাক নিরঞ্জন, মনের আশা পূর্ণ তুমি করো দয়াময়। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যদি ইসলামকে সাহায্য করো আল্লাহ বলছে আমি তোমাকে সাহায্য করব। যুবককে নিয়ে ভদ্রভূমিতে নিয়ে গিয়ে কসাইকে এক কোপ মারবে, বলছে জনমের মতো কালেমা পড়ে নে। কসাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন সময় ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ বলুন। ঘোড়া ছুটেছে, এত জোরে ঘোড়া ছুটেছে, ঘোড়ার পায়ের তলে পাথর পর আগুন ধরে উঠেছে। আল্লাহ কোরআনে ঘোড়ার পায়ের খুরের শব্দকে, পায়ের আওয়াজকে, পায়ের আগুনকে কিয়ামতের রেফারেন্স এনেছে। ওয়াল আদিয়াতি দাবা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাওসারুন বিহি নাকওয়া ফাওয়াসাদুন বিহি জামা। क्या खबर कितना तरी, कोई भी आना कोई भी जाना, दुनिया है भाई मुसाफिर खाना। आए मुसाफिर बधुल गठूरी, आए मुसाफिर बधुल गठूरी, मंजिल तेरी कब्र है
कोई भी आना कोई भी जाना, दुनिया मुसाफिर खाना है। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসা যাওয়া লেগে আছে দুনিয়ায়, কিন্তু যেদিন কবর বাড়ি যাবে কি নিয়ে চলেছ কবরে একবার খবর নিয়েছ? হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা। যুবক, সময় কারোর জন্য ইন্তজার করে না। এসো। যুবককে যখন জবাই করতে যাবে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। একজন যুবক দ্রুতগামী ঘোড়া ছুটায়, এত জোরে ঘোড়া ছুটিয়েছে, চিৎকার করে বলছে, সুকুনি সুকুনি উসকুতলা কাতালা ইয়া আমিরাল মুমিনিন। খলিফা গো, মার্ডার করেছি আমি, খুন করেছি আমি, হত্যা করেছি আমি, গোসাই সম্পূর্ণ নির্দোষী। কাজীর দরবার কেঁপে উঠল, ব্যাপার নাকি? ইয়া আমিরাল মুমিনিন, যে ব্যক্তিটা মার্ডার হয়েছে ওটা আমি মার্ডার করেছি। দেনে মে জোড় লেনে মে তোড়। টাকা যখন ধার দিবে তখন বন্ধু ভালো, টাকা যখন নিতে যাবে তখন বন্ধু খারাপ। হর কিসি সে দিল লাগানা क्या तुम्हारा शान है, हर किसी से दिल लगाना क्या तुम्हारा शान है, एक तो अपना मल खुआना दूसरा बदनाम है। ওই ব্যক্তির কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম আমিরাল মুমিনিন, কিন্তু টাকা দিতে পারিনি। সুদের হার এত বেশি হয়ে যায়, আসল থেকে সুদ বেড়ে যায়। আমিরাল মুমিনিন, আমি ইহুদি মানুষ, আর যে মার্ডার করেছে ওর কাছ থেকে টাকা নিয়েছিলাম। ও প্রতিদিন টাকা আনতে যেত আমার বাড়িতে, আমার বিবির জন্য হাদিয়া নিয়ে যেত, আমার বিবির জন্য মিষ্টি নিয়ে যেত। ওর হাতের মিষ্টি খেয়ে আমার বিবির দৃষ্টি চলে গেল। আমার বিবির জন্য শাড়ি নিয়ে যেত, ওর হাতের শাড়ি পেয়ে আমার বিবি বাড়ি ছাড়তে লাগলো। দিনান্দিন বুঝতে পারলাম, গৃহদা হয়ে চলে উঠলাম। আমার প্রাণ প্রিয় বিবির মহব্বত আমার থেকে কেটে পড়ছে, কিন্তু শাসন করতে পারি না। ওর বাবা মা বড় লোক, আর বিবি আমার বড্ড সুন্দরী। যদি চলে যায় এমন বিবি আমি পাবো না। আর বিবিকে শাসন যদি করি ওর ভাইয়েরা এসে মারবে, আমি কিছু বলতে পারি না। যত রাগ গিয়ে পড়ল আমার বন্ধুর ওপরে। আমিরাল মুমিনিন, ওকে টাকা দেব বলে কৌশল করে দোকানের গলিতে নিয়ে গেছি, যে ভোর রাতে অমুক জায়গায় যাস চুয়া পুকুরের বাজারে, তোর হাতে টাকা দিয়ে আমি চলে যাব লাল গলায়। ও গভীর রাতে এসেছে, ভোর রাতে টাকা পাবে আশায়। আমি আমার তীক্ষ্ণ ধারালো ছুরিটা ওর গলায় মেরে করবে। তাও রাস্তাতেই দাঁড়িয়ে আছে, আপনার কাটি ভিতরে অনেক জায়গা আছে, সামনে আসেন। দেখে আমার ভালো লাগছে না তো। আচ্ছা, মোটামুটি 10টা 42, 11, 12টা 42 পর্যন্ত। মাথাটা তো খারাপ হয়েছে কেন? 12টা 42। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم